এখন আমরা রয়েছি গুপ্ত বৃন্দাবন। এটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন। ঢুকেই সামনে রয়েছে একটি জগন্নাথের সুন্দর মূর্তি। এবার আমরা চলে এসেছি বৃন্দাবনের মন্দিরের গর্ভগৃহে। গর্ভগৃহের চারপাশটা খুব সুন্দর এবং মনোরম পরিবেশ। এখানে প্রচুর ভক্তরা এসে গর্ভগৃহ দর্শন করছে। এবার আমরা বেরিয়েছি গর্ভগৃহ থেকে। গর্ভগৃহের বাইরেই সামনে রয়েছে একটি মা লক্ষ্মীর সুন্দর প্রতিমা। দেবী মহালক্ষ্মী। এবার আপনারা দেখুন বৃন্দাবনের চারপাশে বিভিন্ন দেবদেবীর মূর্তি এবং ঘোরার সুন্দর জায়গা রয়েছে চারপাশটা। সামনে একটি সুন্দর ভগবানের মূর্তি। এবার চলে যাবো আমরা আরো সামনের দিকে রয়েছে বিভিন্ন দর্শনীয় স্থান, যেখানে রয়েছে বড় বড় মূর্তি এবং ভগবানের অনেক লীলার দৃশ্য। এবার দেখতে পাচ্ছেন রয়েছে একটি চৈতন্যদেবের বড় প্রতিমা এবং তার নিচে রয়েছে একটি চৈতন্যদেবের ছোট একটি প্রতিমা। এখানে চৈতন্যদেব বসে রয়েছেন এবং তার পাশে রয়েছে চৈতন্যদেবের একটি লীলা। ওই জায়গায় নাকি বাবারটা আমি এই কুকুর আগের বার সে অরিজিনাল কুকুর করে ভেগোচ্ছিল আগের বছরে দুটো কালো কালো হাত দিচ্ছে সিসি ক্যামেরা লাগানো আছে। ভিডিও আসছে দা আরে দিগা ভিডিও ফটো দিলেনি ফটো আসছে আপো এখানে বসো 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 কাঁদবে না বসো তাড়াতাড়ি তো রথের সময় যায়। আচ্ছা আচ্ছা চশমা তুলে নিয়ে চলে গেছে। এখানে দেখতে পাচ্ছেন সমুদ্র মন্থনের দৃশ্যটা এখানে তুলে ধরা হয়েছে। পাশে রয়েছে একটি ভগবানের ভোলেনাথের সব থেকে বড় মূর্তি। মন্দিরটায় পুরোটা শিবলিঙ্গে ভর্তি। আমার সঙ্গে রয়েছে রনি। চারপাশে শুধু ভোলে বাবার শিবলিঙ্গ। हर हर महादेव।